তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে দোল পূর্ণিমা। আজকে এখন খুব সকাল সকাল উঠে পড়েছি। উঠে চান ঠান সমস্তই করা হয়ে গেছে। হয়ে গিয়ে আমার ঘরের ঠাকুরকে আমি প্রথমেই পুজো দিয়ে দিয়েছি, তা সেটাই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব। পুজো দেওয়াটা শেয়ার করলাম না, শেয়ার করে দিচ্ছি। নিয়ে তারপরে একটু পরে আমি আর অভিষেক আবিরই খেলবো। আমি আর রঙকে ভীষণ ভয় পাই, খুব অ্যাভয়েডই করি রঙকে, তো একটু আবিরই খেলবো। তা চলো আজকে তোমাদের ঘরের ঠাকুরকে দেখিয়ে দিনটাকে শুরু করছি। দেখো বন্ধুরা, আমি একদম সিংহাসন সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কাপড় টাপড় পেতেছি। পেতে একদম ফুলের মালা দিয়ে সাজিয়ে এইভাবে মিষ্টি দিয়ে আর কি পুজো দিচ্ছি। তা আজকে নতুন কাপড়ই পেতেছি দোল উপলক্ষে। আর আমি যেটুকু পারি সেটুকুই করেছি। এখানে আবির দিয়ে দিয়েছি, ঠাকুরের পায়েও আবির দেওয়া হয়ে গেছে। দিয়ে আর কি প্রদীপ জ্বালিয়েছি। আর বাবার এখানেও দেখো একটা নতুন কাপড় পেতেছি, বাবাকেও ফুল দিয়েছি, ধূপকাঠি দিয়েছি। এই পর্যন্তই। মিষ্টি তো বাবাকে দেওয়া যাবে না, তোমাদের আগেই বলেছি। চলো এবার একটুখানি আবিরটা সাজিয়ে নিই। এ দেখো থালার মধ্যে আমি 3 রঙের আবির নিয়ে নিয়েছি, গোলাপি, সবুজ আর লাল। এই 3টে কালারের আবির আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটুখানি আর কি ওই খেলার জন্যই রেডি করে রেখেছি, দেখা যাক কখন আর কি খেলা শুরু করি। তো এই 3টে কালার আমার কাছে বাড়িতেও ছিল আর কিনেও এনেছিলাম, তো এই 3টে কালারই বেশ ভালো লাগে, তো আমি কালারগুলোকে রেডি করেছি। এবার যখন অভিষেক আর কি উঠবে তখন আর কি রং খেলবো। তার মধ্যে আবার সোনা ঢুকে পড়েছে। তা চলো তোমাদেরকে একটুখানি ওকেও আজকে দিনে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, সোনা ঢুকেছে। এই দেখো, দেখেছো এখানটা কেমন দাগ হয়ে গেছে। আমাদের এখানে তো দোল প্রায় 3-4 দিন আগে থেকেই বলতে পারো শুরু হয়ে গেছে। সেদিনই ও বেরিয়েছিল, ওর গায়ে কি জানি কি বাদুড়ের রং দিয়ে দিয়েছিল, সেটাকে অভিষেক টিস্যু দিয়ে মুছে তারপর সাবান দিয়ে ধুয়েছে। তখন দেখো এরকম দাগ হয়ে গেছে, কি বলবো। আর আর আমাদের এখানে শুধু যে এইভাবেই হয় তা না, উন্মুক্ত অবস্থা, মানে আর সবকিছুই লেগেছে। রাস্তাঘাটে বেরোনো খুবই আর কি মানে রিস্কি বলতে পারো। তা চলো তোমাদের সবার সাথে আবার একটু পরে কথা বলছি। বন্ধুরা, তোমাদের সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তোমরা সবাই খুব ভালো করে দোল খেলো আর খুব সেফটিভাবে খেলো, এটাই আমি চাই। আর সবাই মধ্যে খুব ভালো করে। আর আমি তো খুব দোলের রঙকে খুব ভয় পাই, সেই জন্য আর কি আমি রং একদমই খেলি না। আমি শুধু খেলি হচ্ছে আবির। তো ওই দেখো, এই যে 3টে কালার বেশ সুন্দর করে মেখেও নিয়েছি। মেখে নিয়ে তোমাদের সবাইকে অভিনন্দন জানাতে এসেছি আর সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। আর যবে ভিডিওটা বেরোবে মানে হবে ততদিনে তো দোল শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে ভেবেছি একটা শর্টস তোমাদের জন্য দিয়ে দেব। সেটা দিয়ে দেবো। আর তোমরা কেমনভাবে দোলের রং খেললে অবশ্যই আমাকে জানিও। আজকে তো অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, তা আমি নিজের মতো যেটুকু পেরেছি পুজো করেছি, আর বেশি কিছু করিনি। আমাদের এখানে একটা জায়গায় পুজো হয়, বাট এখন হবে কি না আজকে আমি জানি না। অনেক কিছু তো এখন চেঞ্জ হয়ে গেছে, মানে নানা রকম পুজো হয় বা কখন হয় না। তোমরা সবাই খুব সেফভাবে রং খেলো। আর আমার তোমাদের সবার কাছে একটাই শুধু বলার আছে যে কোনো কুকুর বা বিড়ালের গায়ে রং দিও না, কারণ ওদের গায়ে রং দিলে ওদের মেন হচ্ছে কি, ওরা তো গাকে চেটে ওটাই খুব খারাপ। যেমন কয়েকদিন আগেই বললাম, সোনার গায়ে একটা বাদরের রং কে জানি না দিয়ে দিয়েছিল, তারপর সে একদম নীল হয়ে গেছিলো ওখানটা। আর ও তো খালি চাটতে যাচ্ছে। সেই অভিষেক আবার ওটাকে টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে আবার সাবান জল দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু আমাদের পোষাই আর কি, সেই জন্য কোনো রকম মানে বারণ মানে কিছু করেনি। কিন্তু অন্য বিড়ালকে তো সেটা করা যায় না। তো ওকে পরিষ্কার করে দিচ্ছে, বাট এখনও ওখানটা একদম দাগ হয়ে আছে। তো যাকে তোমরা খুব ভালো করে দোল কাটাও, আর কেমন করে কাটালে অবশ্যই আমায় জানিও। আমার আজকে কোনো প্ল্যানই নেই। অভিষেককে অনেকক্ষণ ধরে, অভিষেক হচ্ছে প্রচণ্ড লেটে ঘুম থেকে ওঠে, কারণ যেহেতু রাত্রে কাজ করে। বাট আজকে আমি এখনও দেখেই যাচ্ছি, ওঠো ওঠো ওঠো, কখন উঠবে আমি জানি না। যখন উঠবে তখন একটুখানি তোমাদের দেখিয়ে দেবো ভিডিও ক্লিপটা। আর অবশ্যই তোমরা জানিও তোমরা কেমন করে কাটালে। আর আজকে কিছুই সেরকম প্ল্যান নেই। আজ ইচ্ছা আছে একটু বাড়িতে যাওয়ার, যেহেতু মায়ের শরীরটা অতটাও ঠিক ভালো নেই, সেই জন্য। আর কিছু বলার নেই। তা চলো একটা আমি ফট করে শর্টস ভিডিও বানিয়ে নিই, তারপর আমি তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তা আমরা এখন চলে এসেছি রং খেলতে। তা চলো টুকটুক করে রং খেলাটা খেলি। আর এই যে অভিষেকের ভাই, দাঁড়া একটু দূরে করে দিই। হ্যাঁ এবার দেখো, চলো তাড়াতাড়ি রংগুলো মেখে নিই। অভিষেককে ফার্স্টে একটুখানি সবুজ, একটু
দেখো বন্ধুরা, এখানে যে ক্যামেরায় যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো ক্যামেরার সামনে না বললেই ভালো, তাই জন্য আর কি মিউট করে দিলাম। আর আজকে রান্না করেছিলাম আমি চিকেন, আলু পোস্ত ছিল আর ডাল, এই তিনটে দিয়ে আজকে দুপুরে আর কি খেয়েছিলাম। আর রাত্রের জন্য কিছু করিনি, কারণ তখন পর্যন্ত প্ল্যান ছিল রাত্রে আজকে মায়ের কাছে যাবো, সেই জন্যই আর কি কিছু রান্না করা হয়নি। তো এই পর্যন্ত তো খুব ভালোই ছিল, রং ঠং খেলা হচ্ছিল। এই দেখো কেমন করে অভিষেক রং মাখাচ্ছে, পুরো ভূত বানিয়ে দিচ্ছে, দেখেছো? এই দেখো মানে আবির আর কি। দেখাও দেখাও এবারে কেমন লাগছে, দেখেছো ভালো লাগছে? হ্যাঁ এটা ঠিক। এইভাবে আর কি তখন আবিরই মেখেছি। আর তার আগে আমি প্রথমেই বলছি রং আমার খুব ভয় লাগে, সেই জন্য রঙের কিছু নেই, আবিরই তো মেখে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো এই পর্যন্তই, সেগুলোই তোমাদের, এই দেখো অবস্থা দেখেছো আমার। আর এই সময় বললাম আমি যা যা কথা হচ্ছে সেগুলো তোমাদের আর শোনালাম না। তারপরে আর কি আর আজকে খাওয়াটা দেখাতে একদমই ভুলে গেছি, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু ভুলেই গেছি। এবার দেখো এখনো অভিষেককে আমরা রং মাখিয়ে একদম ভূত করেছি, কারণ ও সবার মুখে লাগাবে, ওর মুখে কেউ লাগাবে না, সেটা কখনো হয়? সেজন্য আজকে ওকে ও রং মাখিয়ে একদম পুরো ভূত করা হয়েছে। এই দেখো, দেখেছো? এবারে চলো কয়েকটা ফটো আর কি আমরা তুলবো, দিন কয়েকটা ছবি তুলে নিই। আর তোমাদের সবাইকে হ্যাপি হোলি, খুব খুব ভালো করে হোলি কাটাও। আর কেমন করে কাটিয়েছি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে। তা চলো আমরা এবার টুকটুক করে কটা ছবি তুলে নিই। এরকম বন্ধুরা এই কটা ছবি তখন আর কি তুলেছিলাম, কেমন লাগছে আমাকে দেখো, দেখতে পুরো ভূতের মতো। তো এই আর কি তারপরে মুখটা আর কি বাইরে যখন ধুতে যাব তখন তোমাদের বাইরে দেখাবো যে কিরকম সব ওরা রং খেলছে। এই দেখো, দেখেছো? এই দেখো এখানটা দেখো কিরকম সব রং খেলছে, একটু দূরে। তা আমি তোমাদের জুম করে, ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। মানে আমাকে অভিষেক বলছে ওখানে যাও, আমি বলছি হ্যাঁ ওখানে গিয়ে আর কাজ নেই, তারপরে পুরো ভূত করে দিই, কারণ আমার অলরেডি চান ঠান করা হয়ে গেছে, শুধু জাস্ট মুখটাই আমি পরিষ্কার করব, করে ড্রেসটা খুলে আর কি ভাত করব। তো এই পর্যন্তই তখন। আর তার মধ্যে আজকে অভিষেকের কাকিমার বাড়িতে পুজোও হয়েছিল, ওদের দোল পূর্ণিমা, সেই প্রসাদও পেয়েছি আর কি। তো সেই প্রসাদ খেয়ে তারপর আর কি আমরা ভাত খেয়ে নেবো। তো এই পর্যন্ত আর কি কথা। দেখো ওরা কেমন পুরো রং মাখছে, দেখো, দেখেছো? দেখো। আর এই দেখো বন্ধুরা, এই যে দোল পূর্ণিমার প্রসাদ বললাম এসছে, এই দেখো এই যে ফল, সিন্নি, মিষ্টি সমস্ত কিছু আমরা একদম অল্প করেই নিয়েছি, কারণ আমি বেশি সিন্নি খাই না, আমি একদম অল্পই খাই, যেটুকু আছে সেটুকু অভিষেকই খাবে। তারপরে আর কি তোমাদের সাথে বুঝেছো আরো অনেক কিছু শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে বিকেলে তোমাদের সাথে আর কি কথা বলছি। মনটা তো খুবই তারপরেই খারাপ হয়ে গেছিল, সেটাই শোনো তোমরা এর পরবর্তী ভিডিওতে। বন্ধুরা এখন গুড ইভিনিং। আজকে তো ব্লগটা একটু অন্যরকমই ইচ্ছে ছিল করার, কারণ আজকে ইচ্ছে ছিল মায়ের বাড়িতে গিয়ে থাকবো দোলের দিন, সেজন্য বিকেলবেলা ফোন করেছিলাম। তো কদিন ধরেই বলছিলাম মায়ের শরীরটা ভালো নেই, মায়ের শরীরটা ভালো নেই, বাট এখন শরীরটা খুবই খারাপ। ডাক্তার দেখাবো করে বলছে। তো কদিন আগে ওষুধ খাওয়া হয়েছে, ওষুধ বন্ধ ছিল না, অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়েছিল, বাট অ্যাজিথ্রোমাইসিনও নাকি বলছে আমার ভালো লাগছে না, আমার হচ্ছে না। তো এখন আজকে দোলের দিন, কোনো ডাক্তার নেই, সেই জন্য গেছিলাম একজন ডাক্তারের কাছে, বাট তিনি বসেননি। কাল সকাল 9টা থেকে 9:30-র মধ্যে যেতে বলেছে, উনি তখন বসবেন। আর একটু মাকে মুড়ি দিয়ে এলাম, আর এখন আবার একটু রান্না করবো, করে মাকে দিয়ে দেবো কালকের জন্য আর কি, মানে আজকে রাত্রির জন্য, সেই জন্য আর যাওয়াটাকে পোস্টপন্ড করে দিলাম। এই হলো ব্যাপার। আর এখন বাইরে আবার বৃষ্টিও পড়ছে খুব, দোলের দিন। তো আমি তাড়াতাড়ি করে ঘুরে এসেছি, তখন বৃষ্টি ছিল না। তা চলো, আজ আর কি জানি না কিছু দেখাতে পারবো কি না, আর আমার মনও নেই দেখানোর মতো, ভালোও লাগছে না। তো চলো, যদি আজকের ভিডিওটা ঠিক কতটা বড় হবে আমি জানিও না, যদি যেটুকুই হোক হয়তো খুবই ছোটোই হবে, কারণ আমি তো সেরকম কিছু আজকে দেখাইও নি। তবে ভেবেছিলাম মাকে দেখাবো, মার কাছে যাবো, বেশ মজা হবে, অনেক দিন যাই না, দোলের দিন যাব, কিন্তু কোথায় কি কিছুই হলো না। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু আর পরে দেখাই তো ভালো, আর যদি না দেখাই তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো নতুন হলে। ব্যাস, আর কিছু দেখানো নেই। এখন আমাকে রান্না করতে হবে, ওই একটু আলু আর পেঁয়াজ দিয়ে একটু ঝুড়ি ভাজা মতো করে দেবো, ঝাল ঝাল করে, ওটাই বলছে খাবো ওটা, আর রুটি করে দেবো, ব্যাস আর কিছু নেই। তো চলো, টাটা।